আজকে তো মোটামুটি সারাদিনই বৃষ্টিপাত, তারপর যে মাহফিলটা হবে এটা তো আমাদের চিন্তায় ছিল না। ছিল? আল্লাহ মেহেরবানি করেছেন। চিকন হবে আবার। আল্লাহ মেহেরবানি করেছেন, মাহফিলটা হচ্ছে খোলা আকাশের নিচে। আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যদি মাহফিল কবুল হয়ে থাকে তো একটু পরে মুনাজাতও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রিল্যাক্স রিল্যাক্স। যত মেশিন আছে ইকো রিভার্ব এগুলো বন্ধ করো, সব বন্ধ করো, সেটিং চেঞ্জ করো, সেট আপ চেঞ্জ করো, বয়ানের জন্য যেরকম মাইক দরকার ওই রকম করো। দোয়া যে আল্লাহ কবুল করবেন বিশ্বাস আছে। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কোরআন কারীমের মাহফিল শেষে সম্মিলিত মুনাজাত আল্লাহ অবশ্যই কবুল করেন। আলহামদুলিল্লাহ। ক্লিন করতে হবে আবার। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। বলুন তো কোন সূরা থেকে? সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, 16 এবং 17। আল্লাহ তার হাবিবের যে উম্মতগুলোকে বিনা আযাবে কম হিসাবে সরাসরি জান্নাত দিবেন, ওই মানুষগুলোর চরিত্র কি, বৈশিষ্ট্য কি, এই কথাগুলো আল্লাহ তাআলা এই দুই আয়াতে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ব্যস্ত চাই না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কষ্ট করে ওয়াজ শুনতেছি। আমাদের প্রত্যাশা হচ্ছে আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। যে বান্দাদের কথা আল্লাহ এখানে বলেছেন তাদের শুধু আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত দিবেন আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর সন্তুষ্টি দিবেন। আমরা এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন। শয়তানের একটা প্রজেক্ট আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। সফল হবে শয়তান? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাতও বেশি, ঝড় তুফানের দিন। আমি আর ভূমিকায় কিছু না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় বিকশিত করে। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আর যারা বলে হে আল্লাহ, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, এবং এই মানুষগুলো হচ্ছে ধৈর্যশীল, সত্যবাদী, ওয়াল কানিতিন আই আল মুদাওয়িমিনা ফি ইবাদাতিল্লাহ, সর্বদাই আল্লাহর ইবাদতে থাকে, ওয়াল মুনফিকিন, তারা আল্লাহর পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা আযাবে, কম হিসাবে তার জান্নাত দান করবেন। তাদের কোনো আযাব নাই, তাদের কোনো শাস্তি নাই। বলেন সুবহানাল্লাহ। যে লোকগুলোর কথা আল্লাহ বলেছেন, এই লোকগুলোর চরিত্র কি হবে, বৈশিষ্ট্য কি হবে, সব আল্লাহ বলে দিলেন। এই দুটো আয়াতের আগে আবার আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে আখিরাতমুখী, যারা দ্বীন ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। আর এই লোকগুলোর বাইরে যারা, যাদের চিন্তা চেতনা, কাজকর্ম, সাধনা, উঠা বসা সবকিছু দুনিয়ার জন্যে, তারা হচ্ছে দুনিয়ার বান্দা, আখিরাতের কোনো চিন্তা তাদের নাই। বিত্ত বৈভব, লোভ লালসা, ক্ষমতার লিপ্সা, টাকা পয়সা, ধন সম্পদের মোহ তাদেরকে আল্লাহর পথ থেকে, আখিরাতের পথ থেকে বিমুখ করে রেখেছে। আল্লাহ সেই কথাগুলো বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে নারীর প্রতি আকর্ষণ, ভালোবাসা আছে না আপনাদের? কথা বলেন। যার বউ আছে, বউয়ের প্রতি ভালোবাসা আছে। যার বউ নাই, মায়ের প্রতি আছে, বোনের প্রতি আছে। আল্লাহ তাআলা বলেন, নারীর প্রতি আসক্তি, ভালোবাসা, তারপরে সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, পছন্দসই ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এসব কিছুকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে। মানুষ এগুলোর জন্য সংসার করে, ব্যবসা করে, চাকরি করে, কাটাকাটি, মারামারি, হানাহানি সব করে এই কয়টা জিনিসের জন্য। কথা বুঝতেছেন? প্রত্যেকটা মানুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে, কারো বৈধভাবে, কারো অবৈধভাবে, ঠিক না? সোনা রূপা, এটার প্রতি মানুষের আকর্ষণ আছে, থাকবে। কৃষি সম্পদ, পশু সম্পদ, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে এবং থাকবে। এগুলো দিয়ে আল্লাহ তাআলা জগৎ সংসারটারে সাজাই দিয়েছে। এগুলো যদি না থাকতো তো মানুষ চাকরি বাকরি করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, রাজনীতি করতো না, হানাহানি করতো না, মারামারি করতো না, ঠিক কিনা?
আওয়াজগুলো বন্ধ করো। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে সম্পদের কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, আখিরাতের দৃষ্টিতে এগুলো খুবই কম দামি, এগুলোর কোনো মূল্য। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। এরপর আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়ার সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আছে, যে সম্পদের তাড়নায় সে আখিরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। এইসব দুনিয়ার সম্পদ বিত্ত বৈভবে সে আটকা পড়ে যায়, আল্লাহর ইতাআত থেকে, ইবাদত থেকে মুখ ফিরায় নেয়। আপনি মানব জাতিকে বলুন, আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, এই দুনিয়ায় যা আছে ধন সম্পদ, এর চেয়ে অনেক উত্তম বিষয়কে আমি তোমাদের বলবো। আল্লাহ তার হাবিবকে বলে, আপনি জিজ্ঞেস করুন। সুবহানাল্লাহ বলবেন। এরপর আল্লাহর শব্দে, আল্লাহর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাগুলো আল্লাহর। কার? এই দুনিয়ার সমস্ত বিত্ত বৈভব সম্পদের চেয়ে উত্তম কি? আল্লাহ বলছেন, লিল্লাযীনা তাকাও, সবার জন্য না, যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, তাদের জন্য। عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, সুবহানাল্লাহ, এটা তাকওয়া। এটা কি? কাফের মুশরিক বিয়ে করে না? কথা বলে। আল্লাহর ওলিরা বিয়ে করে না? পার্থক্য আছে? আছে। কাফের মুশরিক অমুসলিমরাও বিয়ে করে, সেটা শুধুমাত্র জাগতিক কারণে, ওখানে তাকওয়া নাই। আর যে আল্লাহকে ভয় পায় সেও বিয়ে শাদী করে, আল্লাহ নির্ধারিত সীমানার বাইরে সে যেতে পারে না। কাফের মুশরিক যার পরকালের বিশ্বাস নেই, আল্লাহর ভয় নাই, ওর তো আবার বিয়ে করলেই কি না করলেই কি, ওরা তো অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটা তাদের কাছে কোনো পাপ বলে মনে হয় না। মুমিনকে এটা পারে? কাকে ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। মুমিনদেরকে আল্লাহ বলছেন। কাদেরকে? দুইটা, সম্ভব হলে। আরে ভাই, আমি কি কবরস্থানে? কথা বলো না, স্পিকার চলে না? চলে না, সাউন্ড ঠিক করো। খুবই বিরক্তকর লাগতেছে আমার কাছে, আওয়াজটা খুলে দিতে হবে, ধরে রাখছি।